একটা কুমির, এটা আমরা বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখি। আসলে আজকে চিড়িয়াখানাতে যত মানুষ এসেছে তার মধ্যে আমাদের জাবালিনুর মডেল মাদ্রাসা, জাবালিনুর দাখিল আইডিয়াল এবং জাবালিনুর বালিকা শাখা তাদেরকেই দেখা যাচ্ছে এবং তারাই এসেছে বলে মনে হচ্ছে। আমরা সর্বশেষ হোসাইন স্যারের সাথে সাক্ষাৎ হইল। আমরা দেখেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কি অবস্থা স্যার? আমাদের এই যে দাখিল শাখার প্রিন্সিপাল স্যার হোসাইন স্যার। জি স্যার, একটু বক্তব্য দেন, একটু বক্তব্য দেন, একটু 2-1 মিনিট একটু। জি স্যার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা 2025 শিক্ষাবর্ষে জাবালিনুর শিক্ষা পরিবার থেকে এবছর শিক্ষা সফরে এসেছি জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং এরপরে যাব আমরা তামান্না ফ্যামিলি ওয়ার্ল্ড পার্কে। তো আলহামদুলিল্লাহ আমাদের সহস্রাধিক শিক্ষার্থী অভিভাবক আজকের এই শিক্ষা সফরে অংশ নিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সফলভাবে আজকের এই প্রোগ্রামটা শেষ করতে পারি। আমরা আমাদের শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে শিক্ষার্থীদের জন্য আমরা আয়োজনগুলো করে থাকি। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, আমরা সকলের দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে সর্বশেষ এরিয়া যেখানে আর প্রবেশ করার মনে হয় সুযোগ নেই, তারপরও চতুর্পাশে যে হচ্ছে সাথে যে এরিয়াটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রবেশ হয়তো নিষেধ, সেখানে যাইতে পারবো না। সর্বশেষ আমরা চিড়িয়াখানার উত্তর প্রান্তে চলে এসেছি এবং চিড়িয়াখানাটাকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি এবং যে এখানে আছে পাখি, হয়তো কি পাখি আমি পরবর্তীতে দেখাবো। আমি শেষ এরিয়াটা দেখাতে চাচ্ছি, চিড়িয়াখানার সর্বশেষ এরিয়া, যেটা আসলে চিড়িয়াখানার এই ছোট যে নদী বয়ে গেছে সেটাতে যদি নৌকা অথবা এই স্টিমার ছোট কোনো কিছু রাখতো সেটা চড়তে আমাদের জন্য আরো খুব সুন্দর হতো, যেহেতু মোটামুটি চিড়িয়াখানাটার এরিয়ার চতুর্পাশেই বিভিন্ন এই চতুর্পাশটাই এভাবে নদী দিয়ে নিজুম দ্বীপ, যেটার নাম হচ্ছে নিজুম দ্বীপ। এখানে আছে ময়ূর। আমরা ছোটবেলায় ময়ূরের পাখনা সংগ্রহ করতাম, কোরআন শরীফের ভিতরে রাখতাম, বলতাম যে এটা আরেকটা বাচ্চা দেয়। যাক, এগুলো ওটা সত্যি ছিল।